এরকম অবস্থায় আমরা নাটগুলো লুজ করে নিতে হবে। লুজ করার জন্য কি করতে হবে? প্রথমে আমি দেখবো যে কোন দিকে টাইট, এদিকে টাইট আছে, ঠিক আছে। এখন আমাদেরকে উল্টা দিক থেকে আমি এই সাইডে আসো, ক্যামেরাটা নিয়ে এই সাইডে আসো। এই যে একটু লুজ আছে না, সবগুলা একটু লুজ করে নিতে হবে। এই এটা একটু লুজ করলাম না, এই যে সবগুলা লুজ আছে। এবার তুমি জবটা উঠাও, চলে আসো। জবটা উঠাতে গেলে এখানে গেলে একটু ফেলে দিয়েছে না কোথাও। এটা দেখো, এই যে এখানে একটা লোয়ার একটা সেসেজ আছে, এই সেসেজে জগটাকে বসাইতে হবে। এই যে এটাকে ঘুরিয়ে, এই যে এখন এটাকে তুমি এটার সাথে বাজছে না, এবার তুমি এটাকে এভাবে ঘোরাও। দুই সেপ্টেম্বর মাঝখানে ঘোরাও, দুই সেপ্টেম্বর মাঝখানে হয়েছে, এটা ঘোরাও এবার। না ওটা ঠিক আছে, তোমার মাঝখানে করে নাই তো উঠছে। এই এর উপর পড়বো না, একবার ভিতরে পড়বো না, দূরের মাঝখানে পড়বো না। না না, মাঝখানে অটোমেটিক পড়ে যাবে। উঠাও তুমি, এটা কি মাঝখানে পড়ছে না? মাঝখানে না বলে একটু সামনে এর উপর উপরে পড়ছে। নামাও, একটু সামনে টান দাও হালকা একটু। হ্যাঁ বাস, এবার উঠাও। সেই জবটা এক হাতে ধরা যায় না একটু বাচ্চা। হ্যাঁ এবার দুই হাতে ঘুরাও, ওরা শোনাও। তাই তো, একটি গাড়ি চাকা পাংচার হয়ে গেলে এভাবে মূলত আমরা জগ দিয়ে টায়ার চেঞ্জ করতে হয় আমাদেরকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকে এটা পারেন না। যে গাড়ি যখন চাকা বাস্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন অনেকে গাড়ির চাকা খুলতে পারে না। তো আমরা আজকে চাকা খুলতেছি। জোরে জোরে ঘোরাও। এই যে তুমি চা নিয়ে আসো। এরকম হচ্ছে কেন? এটা এখানে এই হাতটা শক্ত করে ধরো, এই হাতটা এখানে শক্ত করে ধরো, শক্ত করে। এটা মনে করো প্রেম। এই হ্যাঁ, এই হাত ঘুরাও, এবার ঘুরাও। হ্যাঁ এটা সোজা সোজা থাকবে। হ্যাঁ এই রডটা ছুটে যায় কেন? হ্যাঁ এটা ভাবে থাকবে, ঘুরাও। কেন ঘুরবে না? এটা তো ফ্রি আছে, আমি তো এটা ফ্রি অবস্থায় করছি না। তোমার এটা বাঘ, এটা সোজা হইতে হবে, এটা সোজা হইতে হবে। এটা সোজা না হলে তোমার তো আরো নিচে হবে এরকম। হ্যাঁ ওটা ঘুরাও। ওরে আল্লাহ, কি পুরুষ লয়ে আইছি, উল্টাও করে জানা না। ওই সময় না অনেক বড় উঠাইলাম। তুমি এটা গাড়ির উপর রাখো, গাড়ির উপরে রেখে যে মোবাইলের ডিব্বাটা হয়েছে। আর একটু বাজা। হ্যাঁ বাজা, এখানে বাজছে না? আচ্ছা চলো। ঘোরাও একটু আস্তে আস্তে, প্রথম অবস্থা আস্তে আস্তে ওটা। হ্যাঁ ওটাও একটু আস্তে আস্তে, এত তাড়াহুড়া দর। এই আটটা স্ট্রং থাকবো, এই আটটা স্ট্রং থাকবো, এটা ঘুরবো। পানির মেশিন যে গ্রামে চালাস না কখনো? গ্রামের পোলাপান তো পানির মেশিন চালানোর কথা। না আমি চালাম, জমি আছে, জমি নাই না। ঘুরাও, এর সোজা রাখতে হবে, নইলে কিন্তু এটা টাইট হয়ে যাবে। এই যে এটা এই সোজা রাখা এভাবে দেবো। হ্যাঁ শক্তি কম, বসে বুঝি না। এটা হলো গাড়ির কামে আইছেন, একটা গাড়ির চাকার ওয়েটে আছে 20 কেজি 30 কেজি। তখন বিপদে পড়বেন রাস্তাঘাটে, তখন কিনবেন, তখন কি উড়াও জোরে ঘুরাইতে হবে। এটাই তোমার হাতেটা আরো মাঝখানে নাও, হাতেটা মাঝখানে নাও। গাড়ির জগ উঠাইতে যায়, পাইলট হাঁপাই গেছে। কাপড় ওখানে ধরো, বাম হাতে লো কাপে। আরে বোকা রে,
হ্যাঁ, তাহলে ওটা মুট করে দাও, তখন হাতে আর ইয়া লাগবো না। হুম, দাও দাও, ঘোরাও জোরে। হ্যাঁ, আর একটু উঠবো, আর একটু উঠলে চাকাটা বাইর করতে পারবা। আমার চাকাটা বাড়িব না, চাকাটা কিন্তু এখনো। হুম, আর একটু উঠবো, আর একটু উঠবো। আসলে জবটা অনেকদিন পরে ছিল সম্ভবত, এই কারণে একটু টাইট হচ্ছে, নাকি পাইলট দুর্বল বুঝতেছি না আসলে কোনটা। ধরো এটা দিয়ে খোলো, এটা দিয়ে, এটা ঢুকায় ঘুরাও এবার। হ্যাঁ, ওদিক ওই পাশ থেকে ঘুরাও। হ্যাঁ, তুমি যেহেতু এটা দিয়ে পারতেছো না, তাহলে এটা দিয়ে কর। হ্যাঁ হ্যাঁ, ওই পাশ থেকে আবার। হুম, হুম, উঠাও উঠাও, উঠছে। আরো উঠবো। বাস, এবার নাটগুলা খোলেন, এই ফুল ডান্স এটা দিয়ে। হ্যাঁ, মোবাইলের ঢাকনাটা লাগাও। হুম, খোলো, কাপড়টা ফালাও। এটা লুজ হয়েছে, এবার অন্যগুলা খোলাও। খোলাও। এটি চাকা খোলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা গাড়ি চালাতে পারলে হবে না, চাকা খোলাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মানে এই ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই তাদের জন্য খুব শিক্ষণীয়, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আসলে আমরা অনেকেই গাড়ি চালাই, কিন্তু রাস্তাঘাটে গাড়ির প্রবলেম হলে বা চাকা বাস্ট হয়ে গেলে বা লিক হয়ে গেলে তখন আমরা চাকা খুলতে পারি না। এই জন্য আমাদের ভিডিওটা করা, যেন আপনারা শিখতে পারেন, তাদের জন্য এই ভিডিওটি। হলো, নাটগুলো এক সাইডে রাখো। হ্যাঁ, দুই রিংয়ের মাঝখানে ধরবা, দুই সাইডে। হ্যাঁ, এখানে একটা ধরো, ওখানে এক ধরো। হ্যাঁ, টান দাও। খুলছে? তুমি কি পারছো? অবশ্যই পারছো। তাহলে তোমাকে আবার সম্পূর্ণ চাকাটা আবার লাগাইতে হবে, ঠিক আছে? লাগাও। নাটগুলা বরাবর রেখে আগে দেখবা, একটা নাট আগে ঢুকাবা, একটা নাট যে কোনো এক সাইড আগে ঢুকাবা। হুম, ঢুকছে? ঢুকছে? এই তো সুন্দর হয়েছে। নাটগুলা ঘুরা ঘুরা লাগাও এবার। সবগুলো লাগাও। জগ আমারটা মোটামুটি ভালোই লইছে, অনেক গাড়িতে আছে আরো টাইট, আরো হার্ড। এগুলা তো সচরাচর লাগে না, চাকা যখন না হবে তখন তো মনে করেন অনেক হার্ড থাকে। এই কাজটা মনে করো তোমাকে হাইওয়ে রাস্তার উপরে করতে হবে, তখন তোমাকে কি করতে হবে, ইমার্জেন্সি যে লাইটটা আছে সামনে পিছে, চারোটা ইমার্জেন্সি লাইট জ্বালাই দিয়া, মানে ইমার্জেন্সিটা প্রেস করতে হবে, বুঝছো? ইমার্জেন্সি প্রেস করে গাড়িটা এক সাইড করতে হবে প্রথমে, সাইড করে পরে তোমার গাড়ির এভাবে তুমি চাকা খুলে, স্পার থাকলে স্পার চাকা পিছনে থাকে, এটা সব গাড়িতে থাকে যে পিছনে দিকে। হ্যাঁ, পিছনের চাকা খোলার অপশন আছে। এই প্রো বক্সে এখানে একটা ওই যে ক্লাম সিস্টেম থাকে, আর অন্য অন্য গাড়ির ক্ষেত্রে এটা ব্যাকডালার পিছনে থাকে। গাড়ির চাকা সবগুলাই ব্যাকডালার পিছনে থাকে। হালকা একটু টাইট দাও, পরের চাকা নামিয়ে টাইট দিবা বাকিটা। হুম, টাইট দাও, সবগুলো একটু একটু টাইট দিয়ে পরে জগটা নামাই ফেলবা। জগটা নামাবার। বাস, প্রথম অবস্থা এটা দিয়ে একটু করা, পরে লুজ হইলে পরে ওটা দিয়ে করবা। এটাই কিন্তু কষ্টের কাজ, গাড়ির মেন গাড়ি ধোয়া আর চাক্কা খোলার লাগানো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। পয়সা পয়সা গাড়ি চালানো আর চাকা খোলার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। আমি হাইওয়েতে প্রায় সময় গেলে দেখি অনেক মালিকরা নিজেরা গাড়ি ড্রাইভ করে, এরকম চাকা নষ্ট হয়েছে, খারাপ রয়েছে, কোনো ওয়ে নাই, জীবনে চাকাই খুলে নাই, কিভাবে জানবে?
সবই আছে তার গাড়িতে, কিন্তু সে খুলতে পারতেছে না। আবার যখন দুই চাকা একসাথে বাস্ট হবে তখন জগটা মাঝামাঝি, ওই যে দুই দরজার মাঝখানে লাগাইলে দোনো সাইড কিন্তু একসাথে বসে হয়ে যাবে, তখন দুই চাকা একসাথে খুলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই মাঝে যদি আপনি জগটা বসান তখন আপনি এই চাকাও খুলতে পারবেন, এবং এই চাকাও খুলতে পারবেন। ঠিক আছে, এটা হলো নিয়ম। লুজ হয়েছে, লুজ হলে তুমি ওটা দিয়ে ঘুরাইলে খুলে যাবে। এখন আবার ওটা ওটা দিয়ে ঘুরাও, ওটা দিয়ে ঘুরাও, উল্টা দিকে ঘুরবে আবার। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ইজি, কিন্তু তুমি পারতেছো না। এটা এটা ইজি, ইজি না, কিছু হইতো না। দূরত্ব দাও, দূরত্ব দাও। এই যে এভাবে ঢুকাইছি, ঢুকাইছি, এই যে হাতটা কিন্তু এখানে ঢুকতে পাইছে। দেখো কি আমার কি কোথাও লড়ছে? আর তোমার সঙ্গে এমনি এমনি করলে তো খুলবো না। এটাকে এই যে স্টেজ সোজা রাখতে হবে। দেখো এই যে খুলছে, কেমন করছে? তোমার সঙ্গে এত হয় কেন? এই যে কি সুন্দর স্মুথে নেমে গেছে। নামছে, কতটুকু সময় লাগছে? এই যে, আর তোমার সময় এত টাইট কেন হয় বলো তো? আর তুমি এই জগটা ধরার স্টাইলটাই তুমি ধরতে পারো না, সমস্যাটা তোমার ওই জায়গায়। দাও জগ নাও, এবার নাট দিয়ে দাও আগে। হ্যাঁ, সব এক সিস্টেমে। না, চাকার সাথে ব্রেকের কোনো না, ব্রেক আলাদা। ব্রেক হলো যে ডামটা আছে না, ডামের সাথে জড়িত। এবার পা দিয়ে একটু একটু দাও হালকা, ওটা একটু নিচের দিকে নামাও, ওটা একটু একটু খুইলে একটু। হ্যাঁ, এবার পা এই পাশ থেকে, এই পাশ থেকে। হ্যাঁ, এবার হালকা একটু চা দাও, হয়েছে? হ্যাঁ, এবার সবগুলো এভাবে দাও। হুম, এটা এটা হলো চেক করে নেবা তোমার এটা সম্পূর্ণটাই। হুম, হয়েছে? সবগুলা কিন্তু এভাবে চেক করো, বুঝছো? ওই যে ওই পাশের ওটা হয়নি, নিচের। হ্যাঁ, এটা সবগুলো আছে না টাইট? হ্যাঁ, সুন্দর হয়েছে, বাস। এবার এবার জগটা এবার ছোট করো, জগটারে হাতে খুলে এবার ছোট করে আলো। এই যে প্রসেসটা কিন্তু মনে করো, এই যে তুমি খুলছো, তোমার চাকা যদি লিক হয়ে থাকতো তুমি আরেকটা চাকা এভাবে বসাই দিতা। ঠিক আছে, বাম দিকে, বাম দিকে। হ্যাঁ, বাম দিকে লুজ হবে। হ্যালো, এই তো বাইরে বেরোল। না, গাড়ি নাই এমনি। গাড়ি না, কালকে গেছিলাম কমে, সকালে আজ কথা কই না, কাল রাতে কথা গেছিলাম। এই আর ওইদিকে পাসপোর্ট দিলে তারপরে তারা ভিসা লাগাইবো। পাসপোর্ট, লাইসেন্স, সার্ভিস সার্টিফিকেট, জমি নিবন্ধন এগুলা দিলে বাবু দরকার। জমি নিবন্ধন বলে সময় লাগবে 10-15 দিন বলে।